খাবা? দেখেছো তো, গোনাগুনতেই সার হলো, কিছুই খেলো না। তো দিনটা ছিল 9th মে, যেদিন ছিল কবিগুরুর জন্মদিন। আর ওই দিন প্রত্যেকবারই খুশির প্রোগ্রাম থাকে। আর খুশির প্রোগ্রাম মানে আমার প্রচণ্ড টেনশন, কারণ আমার এই রোগা মেয়েকে শাড়ি পরানো আমার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো পৌঁছে গেছি আমরা, ওখানে গিয়ে দেখি এখনও রবীন্দ্রসঙ্গীত চলছে, খুশিদের প্রোগ্রাম শুরু হয় না। আর এদিকে না টেনশানে ওকে কিছু খাওয়ানোই হয়নি, তাই ওর জন্য একটু কেক আর জল নিয়ে আসলাম। আর এবার খুশিদের নাচ 2 নম্বরেই দিয়ে দিয়েছিল। আর খুশির নাচ কিন্তু আমি অলরেডি ইউটিউবে শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিও। খুশির নাচ কমপ্লিট হয়ে গেছে। এবার মিষ্টির প্যাকেট পেয়ে তো সে খুব খুশি। নাচ নিয়ে খুশির কিন্তু টেনশন কোনো দিনই থাকে না, যত টেনশন আমার। এবার টেনশন মুক্ত হয়ে খেয়ে নিলাম একটু ঘটি গরম। আর এই কাকুকে জানো তো, সেই ছোট্টবেলা থেকে একই রকম দেখছি আমি। এবার একটু প্রোগ্রাম দেখতে দাঁড়িয়েছি, কিন্তু খুশি কিছুতেই দাঁড়াবে না। ওর যেহেতু প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে। তো অগত্যা চললাম বাড়ির দিকে। বাড়ি এসে দুজনে মিলে কবিগুরুর ছবি আঁকতে বসেছে। সারাদিন সময় হয়নি, রিন্টু তবুও কমপ্লিট করতে পারেনি, হোমওয়ার্ক ছিল। কিন্তু খুশি এত সুন্দর আঁকবে ভাবতে পারিনি। তো আজ তবে এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।